আমার রাসূলের উপর যা নাজিল হয় আমি তাই বলি। মানে কি? তিনি কোরআনের কয়েকটা আয়াত যখন শোনালেন, উসাইদ ইবনে হুদায়র মাথাটার উপরে উঠাইতে পারলেন না, তিনি সেখানে কাঁদতে শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুদায়র বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম? বলে হ্যাঁ, আমার সব কথা এরকম, এটা তো আল্লাহর কথা। উসাইদ ইবনে হুদায়র বলে তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই, বলতে করো, কি বলতে হবে বলো। বলে আপনি যান, একটু গোসল করে আসেন, উজু করে আসেন, জামা কাপড় নতুন জামা কাপড় পরে আসেন, যেখানে মনে থাকবে না। ওয়াসিয়াবাকা ফাতাহের। তিনি আসলেন, এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই যে তার অন্তরে কোরআনের ভালোবাসা প্রবেশ করল, মৃত্যু পর্যন্ত উসাইদ ইবনে হুদায়র কেবল কোরআন তেলাওয়াত করতেন। মানে একজন ইয়াং ম্যান কি তেলাওয়াত করে শুনে এরকম। এই যে আমাদের যুবকরা এখানে যারা আছেন, যুবকরা একবার চিন্তা করে দেখুন, আপনি ফ্যাশন লাভার, আপনি এখন ফ্যাশন ছাড়া চলতে পারেন না। আপনি কি ফ্যাশন করেন? মুসাব ইবনে উমাইরের ফ্যাশনের পায়ের ধুলার কাছেও আমরা নেই। তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, প্রিন্স অফ মক্কা বলা হয় তাকে, মক্কার যুবরাজ। সে মক্কার যুবরাজ 200 দিরহামের নিচে জামা কাপড় পরেন না। তার পারফিউম আসে, তার জামা কাপড় এবং পারফিউম আসে সিরিয়া থেকে, ওই দেশি মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না। এরকম এক যুবক ইসলামের দাওয়াত পাওয়ার সাথে তিনি তার নিজকে আত্মসমর্পণ করে দিলেন। বুঝলেন যে হ্যাঁ, এটাই তো সত্য।